তোমরা এরা 2025 এএনএম জিএনএম বা জেনপাস ইউজির পরীক্ষা দিতে চলেছো, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড আজকে প্রকাশিত হয়ে গেল। তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আর পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদেরকে পরীক্ষা সেন্টারে কি কি জিনিসকে মাথায় রেখে পরে পরীক্ষা দিতে যেতে হবে সেগুলো নিয়েও আলোচনা করবো, যেগুলো অলরেডি আমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে। সাথে আমাদেরকে কি কি জিনিস নিয়ে যেতে হবে আর কি কি জিনিস নিয়ে যাওয়া কোনো অ্যালাউ নেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। চলো আমরা আগে সবচেয়ে প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবো। দেখো এএনএম জিএনএম আর জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং দুটোর জন্যই কিন্তু একসাথে অ্যাডমিট কার্ডটা পাবলিশ পেয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যখন আমি এখন জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তোমরা এই উপরের এক্সামিনেশন সেন্টার থেকে চেঞ্জ করে পরে এটাতে এএনএম জিএনএমও চলে যেতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা যাওয়ার পর নিচের দিকে তোমরা দেখবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর জেনপাস ইউজি 2025 বলে একটা অপশন পাবে। এটাতে ক্লিক করার পর ওকে অপশনটাতে ক্লিক করবে। তারপর তোমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে, আর যে সিকিউরিটি প্রিন্টে রয়েছে সেই সিকিউরিটি প্রিন্টে এখানে দিয়ে পরে সাইন ইন করতে হবে, তাহলে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা পাবে। আমি একটু দেখে দিচ্ছি একটা ক্যান্ডিডেটের লগ ইন করিয়ে পরে। তো লগ ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে, যেখানের মধ্যে তোমাদেরকে ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডের একটা অপশন আসবে। এটাতে তোমরা যখন ক্লিক করবে তোমাদেরকে প্রচুর ইনস্ট্রাকশন দেবে, আর নিচে হচ্ছে ডাউনলোডের একটা অপশন দেবে। কি কি ইনস্ট্রাকশনগুলো দিয়েছে আমরা একটু ভালোভাবে দেখবো, কারণ এই জিনিসগুলোকে মাথায় রেখে পরে আমাদেরকে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। তার নিচে দেখবে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশন আছে, এটাতে ক্লিক করে পরে তোমরা ডাউনলোড করতে পারবে। দুটো প্রিন্টেড কপি তোমরা বের করে পরে পরীক্ষার সেন্টারে নিয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় জিনিস দেখো কি কি বলেছে, দেখো এই প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড টু দ্য এক্সামিনেশন সেন্টারে একটা নিয়ে যেতে বলেছে, কিন্তু তোমরা কোটা নিয়ে যাবে? দুটো নিয়ে যাবে। দরকার হলে একটা কালার নিয়ে যাও, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যাও, তবুও দুটো নিয়ে যাবে, কারণ কোনোভাবে বাই চান্স যদি একটা ছিঁড়ে যায় বা কোনো কিছু অঘটন ঘটে যায়, তোমার কাছে ব্যাকআপে যেন একটা থাকে। কারণ ওই জায়গাটাতে যেখানে তোমার পরীক্ষা সেন্টার বসবে তার কাছাকাছি যে তখন সাইবার ক্যাফে খোলা থাকবে বা সাইবার ক্যাফে আদৌ থাকবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার জন্য কি বললাম যে এটা কিন্তু দুটো করে নিয়ে যাবে, একটা নিজের কাছে রাখবে আর একটা কোথাও ব্যাকআপে রেখে রাখবে। এই ভ্যালিড আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচ আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমার প্যান কার্ড বা স্কুলের আইডেন্টিটি প্রুফ যদি থেকে থাকে সেইটা হচ্ছে তোমাকে নিয়ে যেতে হবে। আধার কার্ড সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ওয়ান কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। যখন তুমি অনলাইন রেজিস্ট্রেশন করেছিলে অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলে, তখন তুমি যে ছবিটা আপলোড করেছিলে অর্থাৎ তোমার কনফার্মেশন পেজে বা অ্যাডমিট কার্ডে যে ছবিটা রয়েছে সেই যে ছবিওয়ালা যে পাসপোর্ট সাইজের একটা ছবি তোমাকে নিয়ে যেতে হবে। দুটো নিয়ে যাবে তোমরা পাসপোর্ট সাইজের ছবি। এরপর শুনো, এখানে অনেকে বলবে যে আমার সেই ছবিটা নেই, তাহলে কি আমি অন্য ছবি নিয়ে যেতে পারি? ঠিক আছে, তুমি নিয়ে যেতে পারো, কোনো ইস্যু নেই, কিন্তু মানে দেখবে ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু লাইট থাকে, তোমার একটা সভ্যবদ্ধ ছবি যাতে হয় আর কি, যে হঠাৎ করে তুলে পরে একটা দিয়ে দিলে যা হোক একটা ছবি, সেটা যাতে না হয়। একটা সভ্যবদ্ধ ছবি নিয়ে যাবে, যেটা আপলোড করেছিলে সেটা না নিয়ে গেলেও চলবে, কিন্তু যদি থেকে থাকে তোমার কাছে সেটা, তাহলে সেটাই নিয়ে যাবে, ঠিক আছে। No candidate will be allowed to enter the examination center after the scheduled time of the commencement of the এক্সামিনেশন। মানে হচ্ছে যে টাইমটা তোমাদেরকে দিয়েছি আমি একটু পরে দেখাচ্ছি, যে গেটের ক্লোজিং টাইম একটা থাকে, তার আগে পর্যন্ত যদি তুমি ঢুকতে পারো তাহলে তোমাকে এক্সামিনেশন সেন্টারে ঢুকতে দেবে, আদারওয়াইজ তুমি এক্সাম দিতে পারবে না, সেটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ যেই টাইমে আমাদের পরীক্ষা তার অন্তত 1 ঘন্টা আগে আমরা চলে আসবো, বা যেটা রিপোর্টিং টাইম সেই রিপোর্টিং টাইমের আধা ঘন্টা আগে অন্তত আমরা চলে আসবো, তাহলে আমরা সেফ জোনে থাকবো। রিপোর্টিং টাইমের আধা ঘন্টা আগে আসবে, একটু রিল্যাক্স হয়ে পড়ে সেই এনভায়রনমেন্টের সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাবে, একটু ঠান্ডা জল খাবে বা একটু ঠান্ডা নারকেলের জল বা কিছু একটা, যা হোক একটা ঠান্ডা জাতীয় কিছু খাবে, মাথাটা ঠান্ডা থাকবে, তারপরে ধীরে সুস্থে এক্সাম সেন্টারে ঢুকবে, ঠিক আছে। তো হড়বড় করে এলে আর 5 মিনিট পরে এক্সাম দিয়ে যা হোক করে ঢুকে গেলাম, এটা করলে তুমি প্রথম থেকেই তোমার মাথাটা হচ্ছে বিগড়ে থাকবে, পরীক্ষাও ভালো হবে না। তার জন্য একটু আগের থেকে যাবে, একটু সুস্থ স্বাভাবিক ঠান্ডা মস্তিষ্কে গিয়ে পরে পরীক্ষাটা দেবে। নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, মানে তোমাদেরকে কোনো পেন নিয়ে যেতে হচ্ছে না। বোর্ড নিজের তরফ থেকে ব্লু বা ব্ল্যাক ডার্ক পেন বল পেন দেবে, সেইখান থেকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল, ক্যালকুলেটার, এগুলো তোমাদেরকে ব্লুটুথ ডিভাইস আরে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যালকুলেটার বা কোনো কিছু কাগজের উপর লেখা আছে বই জাতীয় জিনিস কিচ্ছু নিয়ে যাওয়া চলবে না। যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষাটাই ক্যান্সেল করে দেওয়া হবে। ইন কেস অফ ইমপ্রেশন ক্যান্ডিডেট অফ দ্য কনসার্ট ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল আউটরাইটিং অ্যান্ড দ্য ইমপ্রেশনেটর উইল বি হ্যান্ডেড ওভার দ্য পুলিশ ক্রিমিনাল প্রসিকিউশন, যেটা বলেছে আর কি। যে আগের বছর দেখা গিয়েছিল যে প্রচুর ছেলেমেয়েরা এএনএম জিএনএম এর ক্ষেত্রে হচ্ছে তোমার মোবাইল ইউজ করছিল, তার জন্য এবছর স্ট্রিক্টলি এখানে বলে দেওয়া হয়েছে যে যদি দেখা যায় কেউ অসৎ উপায় অবলম্বন করছে, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করছে, যেমন মোবাইল ইউজ করছে, মোবাইল থেকে অনেক উত্তর সাপ্লাই আসছে, এরকম যদি কাউকে করে ধরা পড়ে তাহলে তাকে ডিরেক্ট পুলিশের হাতে তুলে দেওয়া হবে, একদম স্ট্রিক্ট কিন্তু অ্যাকশন নেবে। তো আমরা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটাতে ক্লিক করার পর দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টারের যে ডিটেলসটা সেটা হচ্ছে যেমন এই ক্যান্ডিডেটের মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি এই সেকশনটাতে করে এক্সামিনেশন সেন্টার দেখা আছে। এটাকে খুব
ভালো করে খেয়াল করে পরে লিখবে, কারণ তোমরা যে ওএমআর শিটে ফিল আপ করবে সেই ওএমআর শিটে তোমাকে এক্সামিনেশন সেন্টারটাকে লিখতে হবে। আর অনেক ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টারের যে কোডটা, এই কোডটাও লিখতে হয়। দেখো এটা এত বড় এক্সামিনেশন সেন্টার লিখতে হয় না, জাস্ট একটা শর্ট ফর্মে বলে দেয়, তবুও যারা ইনভিজিলেটরগুলো থাকে তারা বলে দেয় যে এইটা লিখে দাও, সেটা লিখলেই চলবে, ঠিক আছে। দ্বিতীয় জিনিস কি, তোমাকে এক্সামিনেশনের ডেট দিয়েছে 18/10 তোমার শনিবার দিন যে ডেটে হওয়ার কথা সেই ডেটেই হচ্ছে এক্সামিনেশন হবে। অনেকের এই নিয়ে একটা কনফিউশন ছিল যে উত্তরবঙ্গে যে বন্যা চলছে যার জন্য কি এক্সাম পেছ হতে পারে বা কিছু চেঞ্জ হওয়ার কি ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো যেটা হিসাব মতন দেখা যাচ্ছে কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ হয়নি। আর পেপার 1 যেমন এএনএম জিএনএম এর তার পরদিন হবে। পেপার 1 জেনপাস ইউজিদের পরীক্ষা হবে 11টা থেকে 12:30 পর্যন্ত, আর পেপার 2 পরীক্ষা হবে 2টা থেকে 3:30 পর্যন্ত। যাদের শুধুমাত্র পেপার 1 এর পরীক্ষা আছে তারা শুধুমাত্র পেপার 1 দেখতে পাবে, যাদের দুটো আছে তারা দুটোই দেখতে পাবে, ঠিক আছে। আর রিপোর্টিং টাইম হচ্ছে 1.5 ঘন্টা আগে, তোমাকে এক্সামিনেশনের 1.5 ঘন্টা আগে যেতে বলেছে। তোমরা কি করবে, এক্সামিনেশন শুরু হচ্ছে কোথা থেকে, 11টার থেকে, তোমরা অন্তত 45 মিনিট আগে চলে যাবে বা 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে, তাহলেই হবে, ঠিক আছে। আর বাকি যে ইনস্ট্রাকশনগুলো বললাম সেগুলোকে ফলো করতে পারো। তোমরা চাইলে তোমাদের নিজেদের সাথে ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে পারো। মিনারেল ওয়াটারের যে বোতলগুলো হয় সেই বোতলগুলো যদি ওই প্লাস্টিকটা তুলে দাও তাহলে সেটাই ট্রান্সপারেন্ট বোতল হয়ে যায়, তুমি সেটাকে নিয়ে যেতে পারবে। সাথে হচ্ছে তোমার ড্রেসিং কোড কি হওয়া উচিত, যদি ছেলেরা যারা বলছি তাদের জন্য কিন্তু এরকম হাফ হাতা জামা পরবে, বা তুমি শার্টও পরতে পারো, কোনো অসুবিধা নেই, টি শার্ট বা শার্ট পরতে পারো, কিন্তু হাফ হাতা পরবে। সাথে ট্রাউজার টাইপের কোনো একটা প্যান্ট পরবে, মানে যেই প্যান্টগুলোতে একদম প্লেন টাইপের, কোনো ট্র্যাক স্যুট পরতে পারো বা ট্রাউজার টাইপের কোনো কিছু পরতে পারো যেটাতে বেশি পরিমাণে পকেট নেই বা কোনো মেটাল বেশি কিছু নেই, বা তৃতীয় জিনিস কি কোনো চেন টেন বেশি কিছু নেই, ঠিক আছে। এরকম টাইপের প্যান্ট পরবে। মেয়েদের ক্ষেত্রেও সিধা ব্যাপার যে তোমরা হাফ হাতা কিছু পরে যাবে, ফুল হাতা পরে যাও না, তোমরা ম্যাক্সিমাম এতটা পর্যন্ত জামা পরে যেতে পারো, বাদবাকি নয়তো হাফ হাতা পরে যাবে, কারণ ফুল হাতা পরে গেলে সমস্যার সম্মুখীন হতে পারো, কারণ এই বছর অনেক কিছু স্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় জিনিস কি, তোমরাও এমন কিছু প্যান্ট পরে যাবে, তুমি জিন্সের প্যান্টও পরে যেতে পারো, কোনো ইস্যু নেই, নয়তো এমন কিছু প্যান্ট পরে যাবে যেগুলোতে বেশি প্রকার চেন নেই বা বেশি পকেট নেই, এরকম টাইপের কিছু পরে যাবে, তাহলেই হবে, ঠিক আছে। চলো, এই কটা জিনিস ছিল তোমাদের ইনফরমেশন দেওয়ার মতো। তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখে অনেকটা হেল্প পেয়েছো। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।